আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব কেমিস্ট্রি চ্যাপ্টার 3-র একটা সৃজনশীল, একটু ট্রিকি বাট ইজি। একটা উদ্দীপক দেওয়া আছে, এই মৌলটা এর শেষ ইলেকট্রনটার মানে কোয়ান্টাম নাম্বারগুলো দেওয়া আছে। এখন মৌলটার নাম লিখতে বলছে। এখন আমরা জানি n ইকুয়াল টু কি, প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল ইকুয়াল টু কি, সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা মানে কি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এটা মানে কি স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটা মানেই হলো কয়টা কক্ষপথ, এটা মানে হলো কোন অরবিটাল, এটা আবার ওরিয়েন্টেশন, এটা আবার ঘূর্ণন। এখন চারটা কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে পরমাণুর ইলেকট্রনের অবস্থান, স্পিন মানে ঘূর্ণন কীভাবে ঘুরতেছে, ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা কি করতে পারবো, বর্ণনা করতে পারবো। উদ্দীপকে এক সেট কোয়ান্টাম নাম্বার দেওয়া আছে, তাহলে এইখানে শেষ ইলেকট্রনের প্রধান কোয়ান্টাম সংখ্যা 5, তার মানে তার 5টা কক্ষপথ বিদ্যমান। ঠিক আছে, আচ্ছা গেল, 5টা কক্ষপথ বিদ্যমান। এখন সহকারী কোয়ান্টাম সংখ্যা হলো কি দেওয়া আছে, 0 দেওয়া আছে। তাহলে আমি জানি এল ইকুয়াল 0 হলে কত হয়, এস অরবিটাল হয়। আবার এস অরবিটাল ইলেকট্রন থাকতে পারে 2টা। আবার ওইখানে দেওয়া আছে কোশ্চেনে এস ইকুয়াল টু +½ তার মানে একটা ইলেকট্রন যার স্পিন এরকম ঊর্ধ্বগামী। তাহলে এম ইকুয়াল টু 0 হলেও 5s অরবিটাল হবে, তাহলে লাস্টে কী হবে, 5s অরবিটাল। আর একটা ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রনটা ক্লকওয়াইজ ঘুরতেছে, তার মানে আমার কি হবে, এখানে ইলেকট্রন বিন্যাসটা আউটবাউন্ড নীতি অনুযায়ী করতে করতে 5s-এ আসলে থামবো, যেহেতু লাস্টে একটা ইলেকট্রন দিব। দ্যাট মিন্স আসতেছে, এটার নাম রুবিডিয়াম। কী হবে, 37 রুবিডিয়াম। ওকে, আল্লাহ হাফেজ।